শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা ও বাচ্চার জন্ম দেওয়ার জন্য মানুষ সংসার করে না। সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে। একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যাস গড়ে ওঠে। সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে সেটা বুঝে ফেলা। সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা। সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝিগুলো মাঝে মধ্যে সেলাই করে নেয়া। সংসার মানে হলো অ্যাডজাস্টমেন্ট, তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা। সংসার মানে হলো রোজই বিছানার ওপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়ালটা মেলে দেয়া। সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেয়া। সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা। আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো। সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে। সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা, আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা। সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয়। সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা, খেয়েছো? সংসারে ওঠা নামা ভাঙা করা থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে। সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি। ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা। আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আমি পৃথিবীতে দেখি না। একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট। ভালোবাসা কিন্তু অসম্ভব সুন্দর, সব সময় সুন্দর, যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায়, তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায়। ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকালে বুঝতে পারবেন তার সেই ক্লান্ত মাখা শুষ্ক মুখ আর এলোমেলো চুলেও সে কত সুন্দর। একবার তাকিয়ে দেখেন কত মায়া লাগে এই মানুষটাকে। এভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিলেও আপনার কখনোই ক্লান্তি আসবে না তার উপর। আমরা কেউ কিন্তু ভুল ত্রুটি গুনাহের বাইরে না, শুধু আমাদের এক এক জনের ভুল ত্রুটি এবং গুনাহের ক্ষেত্রগুলো এক এক রকম, এই যা। যাই হোক, পর্দা নিয়ে অনেকেই পরামর্শ দেন, আবার অনেকেই অনেক রকম পিঞ্চ করেন এবং আক্রমণাত্মক হয়ে যান। কিন্তু যেই বিষয়টা নিয়ে আপনার সাথে আমার সরাসরি কোনো সম্পর্ক নেই, একজনকে নিয়ে পিঞ্চ করার কোনো মানে আছে বলেন? আমরা সবাই কি পারফেক্ট? আমাকে না হয় আমার এই দোষটা মেনে নিয়েই গ্রহণ করবেন যদি সম্ভব হয়। এখন পর্দা না করলেও আমার ভীষণ ইচ্ছা আছে এবং আগ্রহ আছে পর্দা মেইনটেইন করার, এবং সেটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ। যেহেতু এইভাবে অভ্যস্ত হয়ে গেছি, তাই এই লাইফস্টাইল থেকে বের হতে কিছুটা সময় তো লাগবেই বা লাগছে। কারো হেদায়েত চাইতে হলে তো তার জন্য দোয়া করতে হবে, সুন্দর পরামর্শ দিতে হবে। আমি নিজেও যেদিন পর্দা করব সেদিন থেকে আমার কথা, ব্যবহার, আচরণ এবং পারিপার্শ্বিক সব কিছুতেই আরো পরিবর্তন আনার চেষ্টা করব। তারপর একজনকে সুন্দর শব্দে এবং ব্যবহারে পরামর্শ দেওয়ার চেষ্টা করব।
যেন তিনি নিজেও অনুপ্রাণিত হয়। পিঞ্চ কখনোই পরামর্শ হতে পারে না। পরামর্শ এবং পিঞ্চ দুইটা দুই মেরুর। যারা পরামর্শ দেন, যারা পিঞ্চ করেন, তারাও আমার কাছে দুই ভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ। একজনের কথা আমি সম্মান করি এবং অপরজনের কথায় আমি বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। পরিশেষে ভুল ত্রুটি মার্জনীয়ভাবে দেখার অনুরোধ থাকবে। মায়া জন্মায় আসলে স্পর্শে, অভ্যাসে। যে কাপড়টা আপনি বেশি পরবেন, পুরনো হলেও সরিয়ে রাখতে একটু কেমন যেন লাগবে। যে মোবাইলটা দীর্ঘদিন ব্যবহার করবেন, নষ্ট হয়ে গেলেও অযথাই কেন যেন আরও কিছুদিন ব্যবহারের চেষ্টা করবেন। এজন্যই সন্তানের প্রতি মায়াটা বোধহয় সবচেয়ে বেশি, কারণ তাদের অস্তিত্ব থেকে বেড়ে ওঠার প্রতিটা মুহূর্ত জুড়ে থাকে মায়ের স্পর্শ। এমনকি একটা বয়স পর্যন্ত দেখবেন ওদের খেলার ঘোড়াটা মা, ঘুমানোর কোলবালিশটা মা, বসার চেয়ারটা মা। পৃথিবীর সবচেয়ে অবিচ্ছেদ্য মায়াটার নাম সন্তান। আল্লাহ সব সন্তানকে মায়েদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দিন। জীবনের ভার বইতে পারা সহজ কাজ নয়। প্রতিনিয়ত বিভিন্ন বাধা বিপত্তি, সমস্যা, ঘাত প্রতিঘাত সহ্য করতে করতে জীবনের ভার আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। আমরা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে থাকি, হাঁপিয়ে উঠি এই ভার বইতে বইতে। একসময় মনে হয় সব ছেড়ে অনেক দূরে কোথাও পালিয়ে যাই। মন একটুখানি ভালোবাসার প্রশ্রয় খোঁজে। শরীর জুড়ে অসম্ভব ক্লান্তি বলে ওঠে, আর পারছি না। মাথার উপর সমস্যার বোঝাগুলো নিয়ে লড়তে লড়তে চারপাশটা শূন্য মনে হয়। তারপরেও আমরা কাছের মানুষদের ছেড়ে পালাতে পারি না। মাঠঘাট পেরিয়ে কোনো এক অজানা অচেনা নদীর তীরে একাকী সময় কাটাতে পারি না। স্নেহ, ভালোবাসা, মায়ার বাঁধনে জড়িয়ে থাকা মানুষগুলোকে ভালো রাখতে রাখতে নিজেরা ভেতর থেকে শূন্য হয়ে যায়। আর মনকে বোঝাই যে আমরা ভালো আছি। আর কিছু মানুষ জীবনের ভার বইতে না পেরে অবশেষে অসীমে মিলিয়ে যায়। তাই অন্যেরা আপনাকে ভালো রাখার জন্য কি করলো বা না করলো এসব না ভেবে নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে একটু সময় দিন, নিজের পছন্দগুলোকে নিজে গুরুত্ব দিন, জীবনের ছোট ছোট ইচ্ছেগুলোকে নিজেই পূরণ করুন। নিজেকে নিয়ে ভাবা, নিজেকে ভালো রাখার চেষ্টা করা সবসময় স্বার্থপরতা নয়। নিজে ভালো থাকলে তবেই অন্যদের ভালো রাখতে পারা যায়। আমার একটা নিজের সংসারের খুব শখ ছিল। সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে, কিংবা কোনো সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোনো কৈফিয়ত দেয়া ছাড়া। যেখানে কখনো হিসেব দিতে হবে না যে চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল, তেল কেন বেশি খরচ করি। যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে যদি ভালো না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে। যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারি করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না। বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না। জ্যোৎস্নার রাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না। সকালের ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরের ঘুম সময় মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না। যেখানে সাধারণ অসুস্থতার সময় কিংবা পিরিয়ডের যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না। প্রতিটি মেয়ের মনের ভেতর নিজস্ব একটা সংসারের একটা আশা থাকে, যেটা আমি নিজ হাতে একটু একটু করে সাজাবো। স্বামীর দায়িত্ব এখানে বিশাল। প্রতিটি মেয়ের যেন একটা নিজের সংসার হয়। ভালো থাকাটা একটা আর্ট। ভালো থাকতে চাইলে সব বিষয় মাথায় নিতে নেই। বন্ধু কেন ওই কথাটা চেপে গেল, প্রেমিক কেন হঠাৎ বদলে গেল, আমার থেকে আমার মামাতো বোনের দামি ফোন কেন, কে আমাকে রোগা বললো, কে আমাকে মোটা বললো, কে আমার প্রশংসা করলো, কে আমাকে নিন্দা করলো, এসব নিয়ে যত কম মাথা ঘামাবেন ভালো থাকবেন। প্রায়ই দেখা যায় কাপলদের রাস্তায়, রেস্টুরেন্টে, পার্কে, শপিং মলে, কিন্তু স্বামী স্ত্রী খুব কম পাবেন। এটা অপ্রিয় হলেও সত্যি। প্রেমিকার সাথে সারা রাত কথা বলাটা ভালোবাসার পরিচয় হলেও বউয়ের সাথে এক রাত গল্প করাটাই নেহাতি বোকামি। প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে লাল গোলাপ হাতে দিতে ব্যস্ত প্রেমিক, কিন্তু বউয়ের জন্য কখনো একটা লাল গোলাপের
আবদারে তার আদিক্ষেতা লাগে।